বিপদে পড়ে গেছি। বেলুন আমার খুব পছন্দ। এখন আমি কিন্তু অনেক কিউট। কি করব? তোর ক্লাস শেষ হবে কখন? ক্লাস তো শেষ হয়ে গেছে। ও, আজ আমার সাথে ড্রিঙ্ক করবি? আমি একটু পরেই ফ্রি হয়ে যাব। আমার তো কাজে যেতে হবে। কখন? এই তো 3 ঘন্টা পর। তাহলে চল এখন ড্রিঙ্ক করি। তুমি ড্রিঙ্ক করে কাজে যাবে? আপনার কি? আপনি আমাদের দুজনের মাঝে নাক গলাচ্ছেন কেন? তার কারণ আমরা একসাথে কাজ করি। কতদিনই বা হলো আপনি ওকে চেনেন? 2 বছর ধরে আমরা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তুই কি আমার বেস্ট ফ্রেন্ড? তো সম্পর্কের মধ্যে সময় কোনো বিষয় না, দুজন মানুষ কতটা ক্লোজ সেটাই হলো আসল বিষয়। মানুষ? তাহলে বলুন, আপনি ওর কতটা ক্লোজ? ও আমার সামনে যে কোনো কিছু করতে পারে। কি বলছিস? আমরা দুজন একসাথে। একসাথে কি? বলতে দে। আমরা একসাথে খাবার খেয়েছি। হ্যাঁ, আমরা মজার মজার খাবার খেয়েছিলাম। তোরা একসাথে খাবার খেয়েছিস? তার মানে ওর সাথে ড্রিঙ্কও করেছিস? আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ও আবার এমন করছে কেন? ওর সাথে চলাফেরা করা ঠিক হবে না। আচ্ছা শোন, চল এখন ড্রিঙ্ক করতে যাই। এই এলিনা, কি হলো? আজকে পারবো না রে, আরেকদিন যাবো, ঠিক আছে? বাই বাই। এলিনা, শূন্যতা, অনুভূতি, দুঃখ, রাগ, আনন্দ, চাহিদা, উত্তেজনা। আমি যাচ্ছি। আমার কোনটা ফিল হচ্ছে? তুমি ওকে কেন বলেছো আমরা একসাথে থাকি? তুমি এখানে কেন এসেছো? তোমার তো ওই ছেলের সাথে ড্রিঙ্ক করতে যাওয়ার কথা। ড্রিঙ্ক করে তারপর ইচ্ছে মতো মাতলামি করো। এরকম বিহেভ করছো কেন? একসাথে থাকি এটা বলতে তোমার কি সমস্যা? আমি কি খুব খারাপ লোক? আরে বিষয়টা আসলে সেটা না। তুমি যদি এটা বাইরে বলে দাও তাহলে ঝামেলা হতে পারে। কি ঝামেলা হতে পারে? তার মানে আমি ঝামেলা? এখানে এত রাগ করার কি আছে? আর আমি যার সাথে ইচ্ছে ড্রিঙ্ক করব, তোমার কি? তুমি কি জেলাস নাকি? জেলাস? এটা কি আমি জানিও না। আর আমি জেলাস হব কেন বলো? তোমার জন্য? এই বিষয়ে এত রাগ দেখানোর কি আছে বুঝলাম না। আমরা এখনো রেস্টুরেন্ট ওপেন করিনি, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কুইন গবলিন? কুইন? উনিও গবলিন? হ্যাঁ। আপনি কেন এসেছেন? দেখতে এসেছি তুমি কি করছো। কুইন হিসেবে তো এটাই আমার কাজ। কিন্তু তুমি মনে হচ্ছে আমাকে আগে থেকে চেনো। তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? না, সব ঠিকঠাক। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম এলিনা। এলিনা। তুমি কারোর সাথে প্রেম করছো? না, আমি সিঙ্গেল। কাউকে কি তোমার ভালো লাগে? সরি? আপনি আমাকে এটা কেন জিজ্ঞেস করছেন? না, এমনি। নেক্সট টার্গেটের ছবি পাঠিয়েছি। ও নিজেই আজ এখানে আসবে। আমার কাজ কিন্তু শেষ, তাহলে আসি। শোনো এলিনা, ওর খেয়াল রাখবে। যখন কেউ প্রেমে পড়ে বোঝা যায়।
অস্বীকার করতে পারো, কিন্তু তোমার চোখ পারবে না। হ্যাঁ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ও আমাকে একদমই পছন্দ করে না, এমনকি ও আমার চোখের দিকেও তাকায় না। এই এলিনা, কি হলো? আজকে পারবো না রে, আরেকদিন যাবো, ঠিক আছে? বাই বাই। এলিনা, রিজেক্ট করেছে? না, রিজেক্ট করেনি, কিন্তু কোনো চান্স নেই ওই মেয়েদের মতো দেখতে ছেলেটার জন্য। ওর সাথে দেখা করেছিস? আমি শুনেছিলাম কোনো ছেলেকে মেয়ের মতো দেখালে সে নাকি কিউট হয়। আসলে তোদের মতো মেয়েদের পছন্দ একদমই ভালো না। ওই ছেলেকে দেখলেই মনে হয় একটা চিটার, পুরোপুরি মেয়েলি স্বভাবের। তার মানে কিউট, তাই না? বাদ দে, এখন কি করবি? আমি জানি না। তুই ওকে আরেকবার কল দে, ওর সাথে বসে ড্রিঙ্ক কর, তারপর তোর মুডটা ঠিক করে নে। আমাকে এখন যেতে হবে। কি কি হয়েছে? বাথরুমের পর্দা নিজে থেকেই সরে গেছে। আমি তো ওটা ধরেও দেখিনি, কিন্তু কিভাবে যেন সরে গেছে। কি বিপদে পড়লাম। এটা বাতাস। যখন বাতাস এসেছিল তখন পর্দা সরে গেছে। এখানে ভয়ের কিছুই নেই। কিন্তু ভয় তো পাচ্ছি। থ্যাংক ইউ, আমার ভয় শেষ। আমার দিকে এভাবে তাকাবে না। কেন? তুমি যখন কাউকে সিরিয়াস করো তখনই এভাবে তাকাও। সিরিয়াস? তোমার জন্য তো ভালোই, যখন খুশি ইচ্ছে মতো মেয়েদের কিস করতে পারো। ভালো না। ভালো না মানে? কিসের সময় তোমার সত্যি কিছু ফিল হয় না? না, আমার আসলে কোনো ফিলিংস নেই। এটা করতে হয়, আমি তাই করি। আর আমি? তুমি কি আমার সাথেও কিছু ফিল করো না? আমি এসব বুঝি না। এখনো না? এত কাছে আসলেও বোঝো না? সত্যি কিছু ফিল হচ্ছে না? হ্যাঁ, সত্যি সত্যি কিছু ফিল হচ্ছে না। তোমার যদি আমার জন্য কিছুই ফিল না হয় তাহলে আমার লাইফে এসে শুধু শুধু আমাকে কনফিউজ করছো কেন? কি পেয়েছো আমাকে? হ্যালো, তুই কি ড্রিঙ্ক করতে চাচ্ছিস? ঠিক আছে, তুই থাক, আমি এখনই আসছি।